এতদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনারা একটা ফেসবুক গ্রুপে অন্যান্য ব্র্যান্ডকে প্রমোটিং করবেন এবং তাদের পোস্টগুলো বা দেখা যায় তাদের প্রোডাক্টগুলোকে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ গ্রুপগুলোতে পোস্ট করে বা বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে পোস্ট করে কিভাবে আপনারা একটা ব্র্যান্ডকে প্রমোট করবেন এবং সেখান থেকে যার ব্র্যান্ডটাকে আপনারা প্রমোট করতেছেন তার কাছ থেকে কিভাবে আপনি একটা আর্নিং নিয়ে আসতে পারেন। তো আপনাদেরকে আমি ফাইবারে ডিরেক্ট দেখাইছিলাম যে দেখেন ফাইবারে কিন্তু এরকম সার্ভিস সেল হচ্ছে এবং অনেক সার্ভিস এখানে সেল হচ্ছে। তো আজকে যেটা দেখাবো যে ফেসবুক পেজ, তো অনেকেরই হয়তো ফেসবুক পেজ সম্পর্কে আইডিয়া আছে, অনেকের ফেসবুক পেজ সম্পর্কে আইডিয়া নাই। তো আমরা আজকে দেখবো যে একটা ফেসবুক পেজকে ক্রিয়েট করে এবং তথ্য দিয়ে পেজটাকে আমরা সাজাবো। আচ্ছা, তো প্রথমেই আপনারা ফেসবুকে, তো সবার ফেসবুক আইডি আছে, সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন যে এখানে একটা ক্রিয়েট বাটন আছে অথবা দেখা যাচ্ছে যে এই যে পেজ অপশন আছে, এটাতে ক্লিক করলে আপনারা পেজ ক্রিয়েট করার অপশন পাবেন। তো নরমালি এখানে যেহেতু ক্রিয়েট বাটনটা দেওয়াই আছে, তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তো বলতেছে ক্রিয়েট পোস্ট, স্টোরি, রুম, পেজ। তো আমরা যেহেতু পেজ ক্রিয়েট করতেছি অবশ্যই একটা সুন্দর একটা পেজের নাম সিলেক্ট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার আগে আপনারা একটা বিষয় খুবই সুন্দরভাবে ভাবনা চিন্তা করে নেবেন যে আপনারা পেজের জন্য বা দেখা যাচ্ছে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডের জন্য বা যেই ব্র্যান্ডের জন্যই আপনারা কাজ করেন না কেন, বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তার প্রোডাক্ট বা তার ব্র্যান্ডের জন্য আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন, সেখানে তথ্যগুলো অ্যাড করে দেন এবং পেজটাকে অপটিমাইজ করেন, আপনাকে এই ধরনের কাজ কিন্তু ফাইবারে প্রচুর সেল হয়। তো আপনাদেরকে যদি বলে যে আপনারা হচ্ছে আমাদের কোম্পানির জন্য একটা পেজ ক্রিয়েট করে দেন এবং সেটাকে আপনারা মেইনটেইন করেন, বা আপনি অ্যাজ এ পেজ অ্যাডমিন বা অ্যাজ এ পেজ মডারেটর আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে সবসময় এটাতে আপডেট দিতে থাকেন, তো আপনারা কিন্তু এই ধরনের কাজ ফাইবারে পাবেন। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে আপনারা একটা বিষয় সুন্দরভাবে খেয়াল রাখবেন যে আপনারা পেজের একটা সুন্দর একটা নাম চুজ করবেন। পেজের যে ক্যাটাগরি গুলো আছে বা আপনাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে পড়ে বা আপনাদের সার্ভিসটা কোন ক্যাটাগরিতে পড়ে, এই বিষয়গুলো আপনাদেরকে একটু খেয়াল করে নোট করতে হবে। তো আপনারা অবশ্যই পেজের একটা নাম অবশ্যই আপনাদের নিজেদের মতো করে সিলেক্ট করবেন। তো যে বিষয়টা খেয়াল রাখবেন যে আপনাদের ব্র্যান্ডকে যাতে রিপ্রেজেন্ট করে বা নামটা যাতে সহজ হয় মনে রাখার ক্ষেত্রে বা স্পেলিং এর ক্ষেত্রেও এরকম আপনি একটা নাম এখানে দিবেন। যে একজন ক্লায়েন্ট আপনাকে নক করেছে, উনি বলতেছে যে আমার জন্য আপনি একটা পেজ ক্রিয়েট করে দেন, তো এবং পেজটাকে সুন্দরভাবে অপটিমাইজ করেন। তো আপনি তখন তাকে জিজ্ঞেস করবেন যে আপনার আসলে ব্র্যান্ডটা কি। এরকম একটা সিচুয়েশন আমরা কল্পনা করি যে একজন ক্লাউড হোস্টিং সার্ভিস প্রোভাইডার, উনি আপনাকে বলছেন যে তার কোম্পানির জন্য আপনাকে একটা পেজ ডিজাইন করে দিতে হবে। তো চলেন আমরা এইরকম একটা সিচুয়েশন থেকে কিভাবে কাজ করতে পারি বা এইরকম একটা সিচুয়েশন কল্পনা করে আমরা একটু কাজ করি যে একটা পেজ আমরা ক্রিয়েট করব। তো ধরেন আমি যদি তার কাছ থেকে তার কোম্পানির নামটা শুনি, সে হয়তো বলে দিল তার কোম্পানির নামটা হচ্ছে দ্য গ্লোবাল ক্লাউড। এটা আমরা হচ্ছে আমাদের ব্র্যান্ডের নামটা বা আমাদের কোম্পানির নামটা এইভাবে দিয়ে দিলাম। আচ্ছা, তো ক্যাটাগরিটা হচ্ছে কি যে আমরা কিন্তু এখানে সার্ভিস সেল করব। তো আমাদের এখানে দেখি কি কি ক্যাটাগরি আচ্ছা দেখেন এখানে ক্যাটাগরি যেটা আছে যে কম্পিউটার এন্ড ইন্টারনেট ওয়েবসাইট, বা আপনারা আপনাদের যে সার্ভিস এই সম্পর্কে এইটা লিখে এটা লিখবেন বা দেখাচ্ছে ওয়ার্ডটা লিখবেন, দেখবেন ওখানে আপনাকে সাজেস্টেড ক্যাটাগরি আপনাকে ওখানে দেখাবে। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আচ্ছা এটা না, আচ্ছা এটা একটা দেওয়া যেতে পারে, একটা দেই। তিনটা ক্যাটাগরি সর্বোচ্চ অ্যাড করতে পারবেন। দেখেন আমি একটু দেখাই, দেখেন তিনটা অ্যাড হয়ে গেছে। তারপর যদি আমি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চাই, দেখেন আমাকে বলতেছে যে তিনটার বেশি ক্যাটাগরি অ্যাড করা যাবে না। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশন পার্ট। আপনার কোম্পানিটা কি কাজ করে বা কি সার্ভিস প্রোভাইড করে, এটা হচ্ছে ডেসক্রিপশন হিসেবে আপনাকে এখানে সুন্দরভাবে তুলে ধরতে হবে। এবং এই ডেসক্রিপশনটা সুন্দর পেজের ফন্ট একদম সামনে বা দেখাচ্ছে যে
প্রথমে এসেই একজন ভিউয়ার আপনার পেজে এই ডেসক্রিপশনটা দেখতে পাবে। তো আপনারা অবশ্যই আপনাদের কোম্পানির যে ডেসক্রিপশন এটা ক্লায়েন্টের সাথে কথা বলে সুন্দরভাবে তার কাছ থেকে নিয়ে নেবেন, অথবা দেখা যাচ্ছে আপনাকে যদি তৈরি করতে বলে আপনি একটু রিসার্চ করবেন যে হ্যাঁ এই ধরনের কোম্পানিগুলো সম্পর্কে কি ধরনের ডেসক্রিপশন হতে পারে, এবং আমাদের যে সার্ভিসগুলো আছে এই সম্পর্কে আপনারা এখানে সুন্দরভাবে লিখবেন। হ্যাঁ, কপিরাইট ফ্রি ডামি টেক্সট যেগুলো আছে, এটার একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে লরেম ইপসাম। আচ্ছা, লরেম ইপসামের এখান থেকে আপনারা এই কপিরাইট ফ্রি এই যে টেক্সট গুলো, ডামি টেক্সট গুলো এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আমি ডেসক্রিপশন হিসেবে সামান্য এটুকু কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ডেসক্রিপশনটা সুন্দরভাবে লিখবেন। আপনারা যে ধরনের পেজ ক্রিয়েট করতেছেন বা দেখা যাচ্ছে যে আপনাদের পেজটা যে ধরনের সার্ভিস প্রোভাইড করে এই ধরনের ডেসক্রিপশন আপনারা এখানে সুন্দরভাবে লিখবেন। এবং লেখার পর দেখেন এখানে বলছে যে ক্যারেক্টার লিমিট 255, অর্থাৎ 255টার বেশি ক্যারেক্টার এখানে লিখতে পারবেন না। তো ডেসক্রিপশনটা এই 255 ক্যারেক্টারের মধ্যে সুন্দরভাবে আপনারা অ্যাড করে দিবেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আসছে দেখেন যে ক্রিয়েট পেজ অপশনটা আছে, আপনারা জাস্ট সিম্পলি ক্রিয়েট পেজ এই অপশনটাতে ক্লিক করবেন। একটু সময় নেবে, ব্যাস পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদেরকে পেজটাকে অনেক সুন্দরভাবে সাজাতে হবে। তো কিভাবে সাজাবো, যে অবশ্যই আপনারা দেখবেন যে যে কোনো পেজে ভিজিট করার সময় দেখবেন সুন্দর একটা কভার ফটো দেওয়া আছে, তারপর হচ্ছে দেখবেন যে তাদের একটা সুন্দর একটা প্রোফাইল ফটো দেওয়া আছে, বা দেখা যাচ্ছে যে একটা লোগো দেওয়া আছে তাদের, তারপর হচ্ছে এই সেকশন গুলো সুন্দরভাবে ম্যানেজ করা আছে, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট করা আছে। তো আমরা দেখেন এখানে ডেস্কটপের যে প্রিভিউটা এটা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে আপনাদের যে ডেসক্রিপশন এটা অবশ্যই সুন্দরভাবে সাজাবেন, কারণ দেখেন পেজে ঢোকার পরেই আপনার হচ্ছে কভার ফটোটা দেখা যাচ্ছে এবং একটু স্ক্রল করার পরেই আপনার পেজের যে ডেসক্রিপশনটা এটা দেখা যাচ্ছে। তো ডেসক্রিপশনটা অ্যাট্রাকটিভ এবং দেখা যাচ্ছে আই ক্যাচি হওয়া অনেক জরুরি, কারণ যখন আপনার ডেসক্রিপশনটা অনেক সুন্দরভাবে এখানে মানে উপস্থাপন করা হবে তখন আপনার এখানে দেখা যাচ্ছে যে ভিজিটর আসছে ওনার মনে একটা আগ্রহ জাগবে, দেখি যে পেজের ভিতরে আরো কি আছে। বুঝতে পারছেন? কভার ফটো এটা একটা অবশ্যই একটা মাস্ট, বা দেখা যাচ্ছে কভার ফটো আপনাকে এখানে সুন্দরভাবে সিলেক্ট করে দিতেই হবে। তো কভার ফটো বা দেখা যাচ্ছে যে প্রোফাইল আইকন এগুলো আমরা কোথা থেকে তৈরি করতে পারি, কারো আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, ক্যানভাতে করা যায়, আরো দেখা যাচ্ছে আরো অনেক ওয়ে আছে। তো নরমালি আপনাদেরকে আমি ক্যানভাটাই দেখাবো। যে ক্যানভা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি ফ্রিতে আপনার বিভিন্ন প্রোডাক্টের জন্য বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আইকন বা দেখা যাচ্ছে বিভিন্ন কভার ফটো ক্রিয়েট করতে পারেন। তো ক্যানভাতে যাই আমরা একটা কভার ফটো ডিজাইন করব এখান থেকে। canva.com এটাতে আপনারা এন্টার করবেন, অথবা আপনারা এইভাবে সার্চ না দিয়ে জাস্ট ইউআরএল টাইপ করবেন canva.com, সেখান থেকে জাস্ট আপনারা ক্যানভাতে চলে আসবেন। আচ্ছা, অবশ্যই এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনাদের ইমেল দিয়ে বা দেখা যাচ্ছে আপনারা যদি এই ব্রাউজারে যদি ইমেল আপনাদের অ্যাড করা থাকে তো সেখানে আপনারা জাস্ট সাইন আপ উইথ বা দেখা যাচ্ছে যে লগ ইন উইথ আপনাদের ইমেল এটা করে নেবেন। দেখেন আমারটা চলে আসছে অলরেডি, কারণ আমার এখানে অলরেডি সাইন আপ করাই আছে। দেখেন এখানে আপনারা সার্চ করুন ফেসবুক কভার, দেখবেন ফেসবুক কভার ফটো যে সাইজটা আছে একদম এক্সাক্ট সাইজের একটা টেমপ্লেট এখানে লোড হবে। তো আপনারা এখান থেকে ফ্রি কিছু টেমপ্লেট এখানে নিতে পারেন আপনাদের কভার ফটোর জন্য। তো দেখা যাচ্ছে আমি একটা নেই, দেখি এগুলো সব ফ্রিতে দিচ্ছে কিনা। আপনারা দেখেন এই যে টেমপ্লেট গুলো বা দেখা যাচ্ছে যে কভার গুলোর উপর ক্লিক মানে আপনাদের মাউসটা হোভার করলেই দেখতে পাবেন যেটা ফ্রি না পেইড এরকম আপনারা দেখতে পাবেন। তো যেগুলো ফ্রি আছে এগুলো আপনারা চুজ করবেন এবং যেটা আপনাদের কাজের সাথে যায় বা দেখা যাচ্ছে যে আপনাদের কাজের সাথে সম্পর্ক যুক্ত হয় বা আপনাদের কাছে ডিজাইনটা সুন্দর মনে হয় এরকম আপনারা একটা চুজ করবেন। তো যেহেতু আমি একটা ক্লাউড মানে হোস্টিং সার্ভিসের পক্ষ থেকে আমার এই পেজটাকে ডিজাইন করতেছি, তো আমাকে অবশ্যই এরকম একটা কিছুই এখানে সিলেক্ট করলে আমার জন্য বেটার। দেখি এরকম কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, আপনাদের যার যেটা পছন্দ সেই রকম ডিজাইন আপনারা চুজ করবেন, অথবা দেখা যাচ্ছে আপনাদের পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম কিছু একটা আপনারা এখানে চুজ করবেন এবং দেখা যাচ্ছে যে
এই দেখেন এখানে এইটা কিন্তু আপনারা এডিটেবল, অর্থাৎ এই টেমপ্লেটটাকে আপনারা আপনাদের কোম্পানির নাম বা দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন কাস্টম আইকন বা দেখা যাচ্ছে যে লোগো দিয়ে কিন্তু আপনারা এখান থেকে এটাকে এডিট করতে পারবেন। জাস্ট এটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ টেক্সটটাকে সিলেক্ট করবেন, এখান থেকে আপনারা আপনাদের কোম্পানির নাম বা দেখা যাচ্ছে আপনাদের যে ব্র্যান্ডের নাম সেটা দিয়ে আপনারা নিজেদের জন্য একটা কভার এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তারপর জাস্ট এখানে সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন এখান থেকে আপনাকে অপশন দিবে পিএনজি, বা এখান থেকে আপনি পিএনজি ফরম্যাট ডাউনলোড করতে পারেন, জেপিজি ফরম্যাট ডাউনলোড করতে পারেন, পিডিএফ স্ট্যান্ডার্ড যে ফরম্যাটটা আছে এটা ডাউনলোড করতে পারেন, অথবা প্রিন্ট করার জন্য পিডিএফ হিসেবেও এটা ডাউনলোড করতে পারেন। তো আমরা জাস্ট সিম্পলি জেপিজি এটা নিব। আপনারা জেপিজি বা পিএনজি যে কোনো একটা নিতে পারেন। নেওয়ার পর এটাকে জাস্ট ডাউনলোড করবেন। আচ্ছা, আমাদের কভার ফটোটা ডাউনলোড হয়ে গেল। তো আমরা এখন এখানে আরেকটা নতুন একটা ডিজাইন করব। দেখেন এখানে অপশন আছে, আপনারা এখান থেকে দেখবেন ফাইল অপশনে ক্লিক করার পর দেখবেন ক্রিয়েট নিউ ডিজাইন, দেখে আমরা হচ্ছে একটা লোগো তৈরি করে নিই আমাদের কোম্পানির। আচ্ছা, লোগোর যে সাইজটা হয় বা দেখা যাচ্ছে যে আমরা যে এইখানে যে আমরা যে প্রোফাইল ফটোটা যেটা অ্যাড করব বা দেখা যাচ্ছে আমাদের এই পেজের যে ফটোটা আমরা অ্যাড করব, এটা হতে হবে স্কোয়ার সাইজ। অর্থাৎ যদি আপনারা যদি স্কোয়ার সাইজটা ইউজ করেন তাহলে অবশ্যই এটা সেন্টারে থাকবে, বা আমাদের যে মূল বিষয়টা বা আমাদের যে মেইন লোগোটা এটা সেন্টারে থাকবে। আপনারা 600x600 বা 500x500, 1000x1000 এইরকম পিক্সেলের বা এইরকম স্কোয়ার সাইজের আপনারা লোগো এখান থেকে নিতে পারেন। দেখেন এখানে বিভিন্ন লোগো টেমপ্লেট এরা দিয়েই রাখছে। তো আপনাদের যেটা পছন্দ বা দেখা যাচ্ছে আপনারা যে কোম্পানির সাথে কাজ করছেন এরকম সামঞ্জস্যপূর্ণ যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আচ্ছা, আমি একটা চুজ করি এখান থেকে কোনটা। আপাতত আপনাদেরকে জাস্ট ডেমো হিসেবে একটা নিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এবং জাস্ট আগের বারের মতো এখানে সিলেক্ট করে আপনাদের কোম্পানির নাম অথবা দেখা যাচ্ছে আপনাদের যে লোগো আছে সেটা আপনারা এখানে ইউজ করবেন। আচ্ছা, জাস্ট আমি সিম্পল এখানে এটা তৈরি করলাম এবং আগের বারের মতো এটা ডাউনলোড করে নেবেন। সবচেয়ে ভালো হয় যে আপনারা যখন পেজ ক্রিয়েট করতে আসবেন বা দেখা যাচ্ছে পেজ ক্রিয়েট করার জন্য কোনো অর্ডার পাবেন, সেক্ষেত্রে আপনারা পেজের ডেসক্রিপশন, পেজের নাম, পেজের ক্যাটাগরি এগুলো দেখাচ্ছে, তারপর পেজের কভার ফটো, পেজের লোগো, এই বিষয়গুলো আগেই খসড়া হিসেবে রেডি করে নেবেন। আর একটা কাজ সেটা হচ্ছে আপনারা এই ক্যানভা নিয়ে একটু রিসার্চ করবেন। দেখা যায় ক্যানভাতে অনেক ডিজাইন, অনেক টেমপ্লেট এখানে ফ্রিতে পাওয়া যায়। আপনারা যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ না করেই এই জাস্ট এদের ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে যে প্রচুর ডিজাইন আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো এটা আমাদের জন্য একটা সুবিধা, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি এবং ডিজাইন করতে পারছি কোনো রকম সফটওয়্যার ছাড়া। আর ফ্রিতে দেখা যাচ্ছে এখানে প্রচুর টেমপ্লেট পাওয়া যায়। তো দেখা যাচ্ছে যে ফ্রিতে অনেক কাজ করে নেওয়া যায় এখান থেকে। তো আমাদের কভার ফটো এবং লোগোটা তৈরি হয়ে গেল। তো আমরা এখান থেকে এই যে দেখেন এখানে অ্যাড কভার, অ্যাড প্রোফাইল পিকচার এবং নিচে অপশন আছে অ্যাড কভার ফটো। তো আমরা এখান থেকে অ্যাড প্রোফাইল পিকচার, এটা আমরা প্রোফাইল পিকচার হিসেবে দিব এবং আমাদের যে কভার ফটোটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, দেখেন এই পাশে প্রিভিউ দেখাচ্ছে যে আমাদের পেজটাতে আমাদের এই কভার ফটো বা দেখাচ্ছে যে আমাদের এই প্রোফাইল ফটোটা এইভাবে দেখা যাবে, আমাদের ডেসক্রিপশনটা এইভাবে দেখা যাবে এবং পেজের অ্যাপিয়ারেন্সটা এরকম হবে। আচ্ছা, এইটুকু দেওয়ার পর আমরা জাস্ট সিম্পলি সেভ করে দেব। আচ্ছা, দেখেন পেজ ক্রিয়েট করতে না করতে আমাকে এখানে প্রমোট অপশনটা দিয়ে দিচ্ছে। তো আপনাদের এরকম প্রমোট অপশনটা অনেক সময় দিতে একটু দেরি করতে পারে। তো আপনারা আপনাদের পেজে দু একটা পোস্ট করার পর দেখা যাচ্ছে যে প্রমোট অপশনটা অবশ্যই চলে আসবে। কারণ আমি আমার এই আইডি থেকে অলরেডি কিছু প্রমোট বা দেখা যাচ্ছে কিছু পেজকে প্রমোট করছি। তো দেখা যাচ্ছে যে আমাকে আগেই দিয়ে দিয়েছে যে প্রমোটের অপশনটা।
তো দেখা যাচ্ছে আপনারাও হয়তো সাথে সাথে পেয়ে যাবেন এখন। তো পেজটা ক্রিয়েট হয়ে গেল। তো এখানে শেষটা, আমাদের এখানে আরো অনেক কিছু সেটিংস বা দেখাচ্ছে যে অনেক ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। তো দেখেন প্রথমেই আমাদেরকে এখানে নোটিফিকেশন দিয়েই বলে দিচ্ছে যে এই পেজ ইনফরমেশনে এখানে আমাদেরকে 4টা কাজ করতে হবে, সেটিং এ কিছু কাজ করতে হবে, বা দেখাচ্ছে যে আপডেট সম্পর্কে আরো কিছু কাজ করতে হবে। আমরা প্রথমেই আমাদের পেজটাকে সুন্দরভাবে সেট আপ করে নেব কিছু পেজের ইনফরমেশন দিয়ে। আপনারা এডিট পেজ ইনফরমেশনে ক্লিক করবেন। দেখেন এখান থেকে আপনারা আপনাদের পেজের নাম, তারপর হচ্ছে দেখাচ্ছে যে ডেসক্রিপশন, ক্যাটাগরি, তারপর কন্ট্যাক্ট নাম্বার, এই বিষয়গুলো অ্যাড করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। তো আমি আপাতত চেঞ্জ করছি না, আমাদের কোম্পানির নাম এটাই আছে। আচ্ছা, ইউজার নেম সম্পর্কে একটু কথা বলি যে ইউজার নেমটা কি। যে আপনারা দেখেন আপনাদের যে এই যে পেজে যখন আমরা আসছি, আচ্ছা দেখেন আমাদের পেজে যখন আমরা এই যে পেজটা এখন ক্রিয়েট করলাম, এই পেজে যখন আমরা আসলাম, তো আমাদের ইউআরএল একটা দেখেন ইউআরএলটা কেমন দেখাচ্ছে, দা ক্লোভার ক্লাউড, তারপর দেখাচ্ছে অনেক বড় একটা ডিজিট দেখাচ্ছে, তাই না? তো জি স্যার, এই ডিজিটটাকেই মূলত হচ্ছে ইউজার নেম বলে। যে এখানে একটা যে ইউজার নেমটা যদি আমরা দেখা যাচ্ছে দা ক্লোভার ক্লাউড, যদি এখানে একটা ইউজার নেম দিই তবে ওটাই আউট হয়ে যায়, এটাই সেট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কি কারণে করা হয় যে আমাদের কিন্তু এই নাম্বারটা মনে রাখা কিন্তু কঠিন, তাই না? যার কারণে ইউজার নেম দিলে আমাদের সহজে মনে রাখা যায় এবং সহজে খুঁজে পাই আর কি। হ্যাঁ, তো আমরা আমাদের পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ চেষ্টা করব যে এইরকম একটা ইউজার নেম আমরা এখানে সেট আপ করার। তো আমাদের ইউজার নেমটা অ্যাভেলেবেল থাকতে হবে অবশ্যই। তো দেখি যে আমাদের জন্য কি ইউজার নেম অ্যাভেলেবেল আছে, এটা একটু আমরা দেখি। আমরা নরমালি চেষ্টা করব যে আমাদের পেজের যে নাম এবং আমাদের ইউজার নেম দুইটা যাতে সেম হয়। আচ্ছা, এটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা যাক, এটা অ্যাভেলেবেল আছে এবং এটা পাওয়া গেছে। তো দেখা যাচ্ছে অনেক সময় এটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তো আপনাদের পেজের নামের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ যায় এরকম একটা সহজ নাম আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটা আমরা রাখলাম, ঠিক আছে। ক্যাটাগরি গুলো আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার হিসেবে এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, বা কোম্পানির যদি কোনো কন্ট্যাক্ট ফোন নাম্বার দেয় আপনাকে, সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। কোম্পানির মেইলটা দিবেন, তারপর হচ্ছে কোম্পানির এখানে ওয়েবসাইটটা দিবেন যদি তাদের ওয়েবসাইট থাকে, ব্যাস। এখানে যে দেখেন লোকেশনের যে বিষয়টা আছে, এই লোকেশনটা অ্যাড করবেন। কোম্পানির কোন ওয়েবসাইট, মানে তাদের ফিজিক্যাল যদি কোনো লোকেশন থাকে, বা দেখা যায় তাদের কোম্পানির যদি কোনো লোকেশন থাকে, সেখানে আপনারা এটা দিবেন, সিটি দিবেন এবং তাদের জিপ কোডটা এখানে অ্যাড করে দিবেন। আর আপনার পেজে যদি কোনো ফিজিক্যাল লোকেশন না থাকে, বা আপনার যদি কোম্পানিটা যদি দেখা যাচ্ছে যে ই কমার্স সাইট, বা দেখা যাচ্ছে যে শুধু অনলাইন সার্ভিস প্রোভাইডার হয়, সেক্ষেত্রে আপনারা দিবেন যে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন, এটা আপনারা দিতে পারেন। আচ্ছা, এখানে যদি অ্যাডিশনাল কোনো লোকেশনের ডিটেলস আপনারা দিতে চান, সেটা আপনারা এখানে দিতে পারেন। আচ্ছা, সার্ভিস এরিয়া, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখা যাচ্ছে যে আপনার একটা লোকাল একটা শপ আছে হচ্ছে যে দিনাজপুর হচ্ছে সদরে, দিনাজপুর মডার্ন মোড়ের আশেপাশে হয়তো আপনার শপ, বা দেখা যাচ্ছে যে দিনাজপুর মডার্ন মোড়ের আশেপাশে 10 কিলোমিটার রেঞ্জের মধ্যে আপনি সার্ভিস প্রোভাইড করে থাকেন। তো দেখা যাচ্ছে তখন আপনাকে এখানে পার্টিকুলার এরিয়াটা এখানে সিলেক্ট করে দিতে হবে যে হ্যাঁ, দিনাজপুর মডার্ন মোড়ে আমি সার্ভিসটা প্রোভাইড করি। তো এই সার্ভিস এরিয়াটা আপনারা এখানে অবশ্যই উল্লেখ করে দিবেন। যদি আপনাদের দোকানের বা দেখা যাচ্ছে আপনাদের কোম্পানির যদি ফিজিক্যাল অ্যাড্রেস থাকে এবং আপনারা যদি নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সার্ভিস প্রোভাইড করে থাকেন, তো এইভাবে আপনারা অবশ্যই সার্ভিস এরিয়াটা এখানে উল্লেখ করে দিবেন। আচ্ছা, এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ যে আওয়ার্স। তো আপনারা একটা কাজ করতে পারেন যে আপনাদের যদি অনলাইন সার্ভিস বেস কোনো এই পেজটা হয়, বা দেখা যাচ্ছে ই কমার্স সাইট হয়, তো সেক্ষেত্রে আপনারা অলওয়েজ ওপেন রাখতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো সময় অর্ডার নিচ্ছেন এবং যে কোনো সময় ডেলিভারি দিচ্ছেন, এরকম আপনি অলওয়েজ ওপেন এই সবটাকে রাখতে পারেন। আচ্ছা, যদি কখনো ক্লোজ করে দেন তো পার্মানেন্টলি ক্লোজ করে দিতে পারেন। আবার এখানে দেখেন ওপেন অন শিডিউল আওয়ার্স, এই অপশনটা আপনাদের একটু বিস্তারিত দেখাই। যে আমরা যেহেতু আমাদের দেশে বা দেখা যাচ্ছে যে শপিং মল যেগুলো আছে, এগুলোতে কিন্তু কি হয় যে সকাল 10টায় দোকান খোলে, রাত 10টায় দোকান বন্ধ করে। তো আপনারা কিন্তু এইভাবে এখানে টাইমিংটা সেট করে দিতে পারেন। অর্থাৎ সোমবারে আপনি কখন সার্ভিসটা প্রোভাইড করতেছেন, বা সপ্তাহের পার্টিকুলার কোন দিনটাতে কখন থেকে কখন পর্যন্ত আপনি সার্ভিস প্রোভাইড করছেন।
বা কোন দিনটা আপনার শপটা বন্ধ আছে, এই বিষয়টা আপনারা এখানে মানে কাস্টমলি এখানে ইম্পোর্ট করে দিতে পারেন বা এখানে আপনারা উল্লেখ করে দিতে পারেন। আচ্ছা, তারপর যেটা দেওয়া আছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস। যদি আপনি কখনো মানে হঠাৎ করে যদি সার্ভিসটাকে চেঞ্জ করেন বা দেখা যাচ্ছে যে সার্ভিসে যদি কোনো কিছু চেঞ্জ হয়, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি 10 কিলোমিটার এরিয়ার মধ্যে সার্ভিস দিচ্ছেন, কিন্তু আপনাকে বলতেছে যে ভাই 10 কিলোমিটার আর 1 কিলোমিটার একটু বাড়ান, আমার বাসা হচ্ছে এই একটু পাশেই। তো দেখা যাচ্ছে যদি সার্ভিসের যদি কোনো চেঞ্জ আসে হঠাৎ করে, সেই ক্ষেত্রে আপনারা অ্যাডিশনাল কোনো চার্জ করেন কিনা, বা দেখা যাচ্ছে যে টেম্পোরারি যে আপনি কোনো ছুটিতে আছেন কিনা, বা দেখা যাচ্ছে যে আগামী 10 দিন আপনার দোকানটা বন্ধ থাকবে, এই বিষয়গুলো আপনারা এখানে ওপেন করতে মানে এখানে বলে দিতে পারেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি হলিডেতে যাওয়ার আগে আপনি এখানে বলে দিয়ে গেলেন যে হ্যাঁ আমার সার্ভিসটা আপাতত স্টপ আছে। আচ্ছা, এখানে যদি আরো কিছু ইনফরমেশন আপনারা অ্যাড করতে চান, প্রাইভেসি, তারপর হচ্ছে যে ইমপ্রেসাম, এই বিষয়টা হচ্ছে একটু বলি। ইমপ্রেসামটা হচ্ছে যে আপনার গুডউইল, অর্থাৎ আপনি যে এই কোম্পানির হয়ে যে প্রচার করছেন বা দেখা যাচ্ছে যে এই কোম্পানিটা যে এতদিন যাবত সার্ভিস দিয়ে আসছে, এটা যদি কোনো গুডউইল বা সুনাম থাকে, যেমন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো যেমন ধরেন আমাদের বগুড়াতে যেটা হয় যে বগুড়া কিসের জন্য প্রসিদ্ধ, দইয়ের জন্য। তো আপনারা যদি আপনাদের কোম্পানির এরকম কোনো সুনাম যদি থাকে, সেটা এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, আপনাদের প্রোডাক্টের লিস্ট আপনারা এখানে অ্যাড করতে পারেন, এবং অ্যাডিশনাল কোনো যদি ইনফরমেশন আপনারা দেন যে হ্যাঁ আমরা যে কোনো সময় সার্ভিসটা প্রোভাইড করতে পারি বা ক্যান্সেল করতে পারি, বা দেখাচ্ছে যে এই অধিকার আমাদের আছে, এরকম হচ্ছে ডিল গুলো আমরা ক্যান্সেল করতে পারি, এরকম বিষয় যদি আপনারা এখানে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে দিতে চান, এটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখাই যে প্রাইস রেঞ্জ, অর্থাৎ আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসের প্রাইস রেঞ্জটা কেমন। আচ্ছা, তো দেখেন আপনাদের আনস্পেসিফাইড যেটা হচ্ছে, আপনারা এক একটা প্রোডাক্টের এক এক রকম প্রাইস, দেখা যাচ্ছে যে 1 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকার পর্যন্ত প্রাইজের প্রোডাক্ট অথবা দেখা যাচ্ছে সার্ভিস আপনাদের এখানে আছে। তো সেক্ষেত্রে আপনারা আনস্পেসিফাইড দিতে পারেন, অথবা এইরকম এইটা হচ্ছে দেখেন এইখানে যে একটা ডলার সাইন, এটা যেটা নির্দেশ করতেছে যে আপনাদের সকল সার্ভিস $1 থেকে নিয়ে $9 মধ্যে, অর্থাৎ এক অঙ্কের সংখ্যা বিশিষ্ট যে প্রাইস রেঞ্জ আছে এটার মধ্যে আপনারা সার্ভিস দেন। যদি আপনারা এটাতে সিলেক্ট করেন তাহলে এটা টাইম ইন করবে। আচ্ছা, এটাতে দুইটা ডলার সাইন, এটাতে মিন করবে যে আপনার প্রাইসটা হচ্ছে 11 থেকে 99, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বা 10 থেকে 99 এর মধ্যে হচ্ছে আপনার সার্ভিসের প্রাইস রেঞ্জটা। আর এটাতে হবে কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং এটাতে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরকম আপনাদেরকে প্রাইস রেঞ্জটা ডিফাইন করে দিতে হবে। আর যদি আপনাদের প্রাইস রেঞ্জটা এর বাইরে হয়, বা দেখা যাচ্ছে যে 1 পয়সা থেকে বা 50 পয়সা থেকে শুরু করে 5 লক্ষ টাকার প্রোডাক্ট পর্যন্ত আপনাদের এখানে আছে, তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে এখানে এটা আনস্পেসিফাইড হিসেবে বলে দিতে পারেন। নট অ্যাপ্লিকেবল এর ক্ষেত্রে যে বিষয়টা যে আপনি এখানে কোনো মানে টাকার বিনিময়ে কোনো সার্ভিস দিচ্ছেন না, শুধু আপনার পার্সোনাল ব্র্যান্ডটাকে এখানে পরিচিত করে দেওয়ার জন্য, বা দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আপনি দেখা যাচ্ছে তাদেরকে শুধু আপনার প্রোডাক্টটাকে ডিসপ্লে করার জন্য এখানে আসছেন, কোনো এখানে সেল করছেন না, এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখেন এখানে আপনারা হচ্ছে ইউজার আপনাদের ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, আদার যে অ্যাকাউন্ট গুলো আছে সেটা হিসেবে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, বা আপনাদের এই পেজের বা দেখা যাচ্ছে যে এই কোম্পানির যদি টুইটার অ্যাকাউন্ট থাকে, স্ন্যাপচ্যাট থাকে, বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো যদি থাকে, এগুলোর ইউজার নেম আপনারা এখানে দিয়ে এটাকে অ্যাড করে দিতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। পেজের যে সেটিংস অপশনটা আছে এটা আমরা দেখব যে এখানে কি কি সেটিংস কিভাবে করলে বা কোন সেটিংসটা কি কারণে আমরা আপডেট করতে পারি, বা কি সেটিং চেঞ্জ করলে আমাদের পেজে কি হবে সেটা আমরা দেখতে পারি। তো দেখেন আপনারা জাস্ট পেজে আসার পর এরকম আপনাদেরকে ট্যাব দেখাবে, এই ট্যাব থেকে আপনারা জাস্ট সিম্পলি সেটিংস অপশনে চলে যাবেন। এখানে আসার পর যেটা দেখেন যে প্রথমে যে অপশনটা আছে যে পেজ ভিজিবিলিটি, অর্থাৎ আপনারা পেজটাকে পাবলিশ করতেও পারেন অথবা দেখাচ্ছে পেজটাকে আনপাবলিশ অবস্থায় রাখতে পারেন। অর্থাৎ আপনি হয়তো ভাবতেছেন যে আমার পেজটা এখন আপাতত আন্ডার কনস্ট্রাকশন আছে, আমি এখানে 10টা পোস্ট দিব, তারপর দেখাচ্ছে আমার কভার ফটোটা সুন্দরভাবে ডিজাইন করব, ডেসক্রিপশনটা আরো চেঞ্জ করব, এরপর আমরা পেজটাকে পাবলিশ করব। তো এখানে আপনাদের পেজটাকে যখন আপনারা ক্রিয়েট করেন তখন এটা বাই ডিফল্ট পাবলিশ হয়ে যায়। তো আপনারা এটাকে যদি কখনো আনপাবলিশ অবস্থায় রাখতে চান, তো এখানে জাস্ট সিম্পলি এডিটে ক্লিক করে এটা হচ্ছে আপনারা আনপাবলিশ করতে পারেন।
দেখেন এই যে পেজ আনপাবলিশড, এখানে ক্লিক করে জাস্ট সেভ করবেন। তো আমরা অবশ্যই এটাকে পাবলিশ অবস্থায় রাখবো, যদি আমাদের পেজের কোনো সার্টেন চেঞ্জ করতে না হয় বা দেখা যাচ্ছে কোনো মেইনটেনেন্সের কারণে হয়তো দেখা যাচ্ছে আমাদের পেজটা যদি কোনো কারণে বন্ধ রাখতে না হয়, তো অবশ্যই আমরা পাবলিশ অবস্থায় রাখবো। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে ভিজিটর পোস্ট। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন অনেক ওয়েবসাইটে বা দেখা যাচ্ছে অনেক ই কমার্স সাইটের ফেসবুক পেজগুলোতে যান, তো ওখানে দেখবেন যে অনেকে রিভিউ দেয়। তো বাজে রিভিউ দেয়, কেউ হয়তো ভালো রিভিউ দেয়, কেউ হয়তো হেড স্পিচ দেয়, বা দেখা যায় কেউ হয়তো অনেকে হয়তো গালিগালাজও করে। তো এই বিষয়টা এখানে কেয়ারফুলি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে, যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে ভিজিটররা যে পোস্টগুলো করবে সে, আচ্ছা সরি একটু, হ্যাঁ তারা যাতে তারা আমাদের এই পেজগুলোতে পোস্ট করতে পারবে কিনা, বা তারা আমাদের পেজে কিছু পোস্ট করে দিতে পারবে কিনা। তো দেখেন এখানে অপশন আছে যে ভিজিটর পোস্ট, সেটাতে এডিট করার পর কি অপশন দেখায় একটু দেখি, যে তারা আমাদের পেজটাতে ভিডিও এবং ফটোগুলো দিতে পারবে, বা আমাদের পেজের যে ভিডিও এবং ফটো বা যে পোস্টগুলো আছে এগুলো তারা দেখতে পারবে। আচ্ছা, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ। আচ্ছা, যদি কেউ আমাদের পেজে কিছু পোস্ট করতে চায়, সেটা অবশ্যই আমাদেরকে রিভিউ করতে হবে। তো আপনারা অবশ্যই এখানে রিভিউ অপশনটা এটা এখানে ক্লিক করে দিবেন, যে যদি কেউ আপনাদের পেজে কোনো রিভিউ দেয় বা এখানে কিছু পোস্ট করে বা কোনো ছবি বা কোনো কিছু পোস্ট করে, সেটা অবশ্যই আপনারা পেজের মাধ্যমে রিভিউ করে যদি আপনারা চান সেটাকে পাবলিশ করবেন অথবা পাবলিশ না করতে পারেন। আরেকটা অপশন আছে যে ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দা পেজ, এটা আপনারা ডিসেবল করেও দিতে পারেন, যে কেউ এখানে পোস্টই করতে পারবেন, এটা করতে পারেন। তো নর্মালি আপনারা রিভিউ পোস্ট এই অপশনটা দিবেন। এতে করে কি হবে যে আপনাদের যে মানে পজিটিভ যে কমেন্ট গুলো আসবে বা পজিটিভ যে ফটোগুলো আসবে এগুলো আপনারা অ্যাড করবেন। আর আপনারা যদি চান যে দুই একটা যদি হেড স্পিচ বা দেখাচ্ছে যেগুলো আপনাদের পেজের সাথে সামঞ্জস্যপূর্ণ যাচ্ছে না, এগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন। তো এই বিষয়টা রাখলে কি হয় যে অনেকেই দেখতে পায় যে না এই পেজটার ভালো রিভিউ আছে, পজিটিভ রিভিউ আছে, পজিটিভ কথাবার্তা আছে, এই বিষয়গুলো দেখতে পায়। তো আপনারা এই রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশ টু দ্য পেজ, এটা আপনারা করে দিতে পারেন। দেওয়ার পর জাস্ট সেভ দিবেন। আচ্ছা, পরবর্তীতে যে বিষয়টা আছে, আচ্ছা সেভ দেওয়ার পর বারবার এটা লোড নিবে আর কি, কারণ সেভ ওই চেঞ্জটাকে তারা সেভ করতেছে। আচ্ছা, তারপর দেখেন কি বলছে, নিউজ ফিড অডিয়েন্স এন্ড দা ভিজিবিলিটি ফর পোস্ট। এখানে বলছে যে নিউজ ফিডের যে অডিয়েন্স গুলো আসবে বা যে অডিয়েন্সটা আমাদের পোস্টটাকে দেখবে, এটাকে আমরা মডারেট করতে পারি বা আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তো দেখেন এডিট অপশনে গিয়ে দেখেন এখানে কি বলছে, অ্যালো নিউজ ফিড অডিয়েন্স সিলেকশন এন্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দ্য পেজ। আচ্ছা দেখি কি অপশন দেয়। আচ্ছা, এটা আপনারা জাস্ট সেভ করে দিবেন যে সবাই আপনার পেজটাকে দেখতে পারবে, আপনাদের পোস্টটাকে দেখতে পারবে, এইটাই। আচ্ছা, বারবার লোড নিলে একটু বিপদ। আচ্ছা দেখেন এখানে পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং এর যে অপশনটা আছে, আপনারা অনেক সময় আপনাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইল থেকে স্টোরি শেয়ার করেন না, তো আপনারা কিন্তু এই পেজ থেকেও, হ্যাঁ পেজ থেকেও কিন্তু স্টোরি হিসেবে অনেক কিছু শেয়ার করতে পারেন, এবং আপনার পেজে যারা লাইক দিছে বা আপনার পেজে যারা নিয়মিত ভিজিটর বা ফলোয়ার আছে তারা এই স্টোরি গুলো দেখতে পারবে। তো এটা আপনারা অন করে দিতে পারেন, অফ করেও দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মেসেজের যে অপশনটা আছে অবশ্যই আপনাদেরকে প্রাইভেটলি মেসেজ করতে পারে আপনাদের কাস্টমাররা, বা আপনাদের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছে তারা আপনার সাথে মেসেজ করে, প্রাইভেটলি মেসেজ করে আপনার সাথে কথা বলতে পারে। সেটা এখান থেকে আপনারা এনেবল এবং ডিসেবল দুটাই করে দিতে পারেন। আমি সেভটা চেঞ্জ করে দেখালাম না, কারণ পেজটা বারবার লোড নিচ্ছে, এটা একটা অ্যানোয়িং একটা ব্যাপার। আচ্ছা দেখেন তারপর বলছে ট্যাগিং অ্যাবিলিটি, অর্থাৎ কেউ আপনার পেজটাকে ট্যাগ করতে পারবে কিনা। আপনাদের ফেসবুক প্রোফাইলকে যেরকম অনেকেই ট্যাগ করে বা বিভিন্ন ছবিতে বা বিভিন্ন পোস্টে আপনাদেরকে ট্যাগ করে পোস্ট দেয়, তো আপনাদের এই পেজটাকে কেউ ট্যাগ করতে পারবে কিনা। তো আপনারা এটা এনেবল ডিসেবল বা অন অফ করে দিতে পারেন, যে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে অথবা কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। আচ্ছা, আদার্স ট্যাগিং দিস পেজ। আচ্ছা, এটা দেখেন যে অন্যান্য পেজ বা অন্যান্য পিপল আপনাদেরকে ট্যাগ করতে পারবে কিনা, সেই বিষয়টা আপনারা এখান থেকে অন অফ করে দিতে পারেন। আচ্ছা, কান্ট্রি রেস্ট্রিকশন, এটা একটা বিষয়, যে কান্ট্রি রেস্ট্রিকশনের ক্ষেত্রে আপনারা কিছু কান্ট্রিকে রেস্ট্রিক্ট করে দিতে পারেন, যে
ওই কান্ট্রিগুলো বা ওই কান্ট্রির যে ভিজিটররা আছে তারা আমাদের পেজটাকে দেখতে পারবে না। এইভাবে আপনারা সিলেকশন করতে পারেন যে আচ্ছা এজ রেস্ট্রিকশনের যে বিষয়টা আছে যে আপনারা এখানে এজ রেস্ট্রিক্ট করে দিতে পারেন। তো দেখা যাচ্ছে যে এই বিষয়টাতে নির্দিষ্ট একটা বয়স সীমা যাদের আছে তারা আপনার পেজটাকে দেখতে পারবে, এর মানে কম যাদের বয়স তারা হচ্ছে আপনার পেজটা দেখতে পারবে না। এরকম ভাবে আপনারা রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিতে পারেন। আচ্ছা দেখেন, তারপরে যেটা বলছে ফেসবুক পেজের যে সেটিংস গুলো আছে এইখানে দেখেন যে পেজ মডারেশন যে বিষয়টা আছে, তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনারা যদি চান যে কিছু হেড স্পিচ বা দেখা যাচ্ছে যে কিছু অ্যাবিউজ ওয়ার্ড বা দেখা যাচ্ছে যে ওয়ার্ড গুলো আপনারা আপনাদের পেজে চাচ্ছেন না, তো এই রকম কিছু ওয়ার্ড আপনারা এখানে সিলেক্ট করে ইন্ডিকেট করে দিতে পারেন, অথবা কিছু ইমোজি এগুলো কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো যখন আপনারা সিলেক্ট করে দিবেন তখন এই ওয়ার্ডগুলো যদি কেউ ইউজ করে আপনার পেজে যদি কেউ কমেন্ট করতে চায় বা এই ওয়ার্ডগুলো ইউজ করে যদি আপনার পেজে কেউ পোস্ট করতে চায়, তারা এই ওয়ার্ডগুলো ইউজ করে পোস্ট করতে পারবে না, তাদের ওই পোস্টটাকে অ্যাপ্রুভ করা হবে না বা তাদের কমেন্টটা এখানে সাবমিটই হবে না। তো এই বিষয়টা আপনারা একটু দেখবেন যে পেজ মডারেশন এটা আপনাদের পেজকে ফিল্টারিং করতে বা দেখা যাচ্ছে যে পেজের ওয়ার্ড মানে সিলেকশনটাকে সঠিক রাখতে এটা আপনারা ইউজ করতে পারেন। কারণ দেখবেন যে অনেক সময় কমেন্টে বা দেখা যাচ্ছে পেজের একটা পোস্ট করছেন সেখানে কমেন্টে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে অকথ্য কথাবার্তা যেগুলো এগুলো হয়তো তারা ওখানে বলতেছে, তো আপনারা এরকম কিছু ওয়ার্ড বা দেখা যাচ্ছে এগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন যেগুলো এখানে কেউ ইউজ করলে পোস্ট বা কমেন্ট করতে পারবে না। এটাই হচ্ছে পেজ মডারেশন বা পেজ মডারেশন ওয়ার্ড, যে সিভিএস ফাইলগুলোতে আপনি হচ্ছে আপনার এই ওয়ার্ডগুলো মানে লিস্ট করে এখানে আপলোড করতে পারেন। আচ্ছা তারপর সেভ করে দিবেন, ব্যাস। বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, প্রোফাইলিটি ফিল্টার যেটা আছে, প্রোফাইলিটি ফিল্টারটা হচ্ছে আপনি এরকম কিছু নিয়ম থাকে যে 18 বছর বয়স যাদের যারা প্রাপ্ত বয়স্ক তারা হচ্ছে আমার পেজটা দেখতে পারবে, অথবা দেখা যাচ্ছে যে এখানে কিছু সেনসিটিভ ইস্যু আছে, যে যেমন ধরেন যে অনেক সময় দেখবেন যে ফেসবুক আমাদের বিভিন্ন ফটোর জন্য দেখা যাচ্ছে আমাদেরকে ওয়ার্নিং দেয় যে এই ফটোটা হচ্ছে মানে একটু মানে অন্য ক্যাটাগরির ফটো, বা দেখা যাচ্ছে যখন কোনো অ্যাক্সিডেন্টের যে ফটোগুলো দেয় যে অ্যাক্সিডেন্ট করেছে একজন মানুষ মারা গেছে বা ওখানে রক্ত বা দেখা যাচ্ছে একটা হানাহানির যে কিছু একটা ফুটেজ আছে, এই ফুটেজগুলোতে দেখবেন যে কভার করে দেয়, তাই না? তো আপনি এখানে দেখেন প্রোফাইলিটি যে ফিল্টার আছে এটা ইউজ করলে আপনার এই ছবিগুলোতে কভার আসবে বা দেখাচ্ছে এই ছবিগুলো হাইড অবস্থায় থাকবে প্রাথমিকভাবে। তো আপনারা চাইলে এই সেটিংটা আপনারা হচ্ছে সম্ভবত নরমাল, মিডিয়াম এবং হার্ড এই তিনটা লেভেলে আপনারা এটাকে সেট আপ করতে পারেন, এবং যে সেট আপের মাধ্যমে আপনারা হচ্ছে দেখবেন যে যে ফটোগুলো দেখাচ্ছে যে সামান্য সেনসিটিভ মানে খুবই সামান্য সেনসিটিভ সেগুলোতে দেখা যাচ্ছে যে যদি আপনারা নর্মাল লেভেল সেট করেন দেখবেন যে সামান্য সেনসিটিভ ফটো দিয়ে কভার চলে আসছে। আবার দেখা যাচ্ছে যে যদি প্রোফাইলিটি ফিল্টারে যদি মিডিয়াম লেভেলটা আপনারা সেট করেন সেক্ষেত্রে দেখবেন যে যে ছবিগুলো হচ্ছে যে মিড রেঞ্জের সেনসিটিভ বা দেখা যাচ্ছে যে সিম্পল থেকে একটু বেশি সেনসিটিভ সেই ছবিগুলোতে শুধুমাত্র কভার আসবে, সিম্পল মানে সামান্য সেনসিটিভ যে ছবিগুলো সেগুলোতে এই কভারটা আসবে না। তো আপনারা এইভাবে এই প্রোফাইলিটি ফিল্টারটা ইউজ করতে পারেন। তো নর্মালি এগুলো হচ্ছে নিউজ মিডিয়া কভারেজ এই পেজ এই ধরনের পেজগুলোতে প্রোফাইলিটি ফিল্টারটা ইউজ করা হয়। আচ্ছা, সিমিলার পেজ সাজেশন যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনারা অন করে দিতে পারেন, অফ করে দিতে পারেন, যে আপনাদের পেজের যে ক্যাটাগরি বা আপনাদের পেজের যে ধরন দেখা যাচ্ছে কেউ আপনার পেজে লাইক দিল, বা আপনারাও হয়তো খেয়াল করে দেখছেন যে যখন আপনারা একটা সময় টিভি বা সময় নিউজ টিভিতে যখন আপনারা লাইক দেন দেখবেন যে ওর পাশে দেখবেন যে আরো বেশ কিছু নিউজ মিডিয়া চ্যানেলের পেজ আপনাদের সামনে আসতেছে যে হ্যাঁ আপনারা এইগুলোতেও লাইক দিতে পারেন। তো এইরকম ক্যাটাগরি ওয়াইজ আপনাদের পেজে যখন কেউ লাইক দিবে তখন দেখা যাচ্ছে যে এই সেম ক্যাটাগরির আরেকটা পেজকে আপনারা সাজেস্ট করতে পারেন যে আপনি এই পেজটাকেও লাইক দিতে পারেন, বা দেখা যাচ্ছে আপনার পেজের পাশাপাশি ওই পেজটাকেও দেখাবে যে হ্যাঁ এই পেজটাও একটা সংবাদ মাধ্যম, আপনি দেখেন এই সংবাদ মাধ্যমের যে পেজটা আছে এটাকেও ফলো করতে পারেন। তো এটাই হচ্ছে সিমিলার পেজ সাজেশন, অর্থাৎ একটা পেজ বা আপনাদের পেজের ক্যাটাগরির সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা পেজ আপনাদের সাথে লিংক আপ হয়ে থাকবে, এবং কেউ যদি আপনার পেজে লাইক দেয় তাকে ওই পেজটাও শো করবে যে হ্যাঁ আপনি হয়তো এটাও পছন্দ করতে পারেন। এটাই হচ্ছে সিমিলার পেজ সাজেশন মোর। আচ্ছা ঠিক আছে, এটা আমরা যখন এই যে আপডেট করতেছি আমাদের বিভিন্ন টার্মস এন্ড কন্ডিশন বা দেখাচ্ছে যে পলিসিগুলো বা সেটিং গুলো তখন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে সাথে সাথে।
এটা এখানে সেটিং হিসেবে আপনারা অফ করতে পারেন, অনও করতে পারেন। আচ্ছা, তারপরে একটা বিষয় দেখেন, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। আপনার যদি এই পোস্টটা বা দেখাচ্ছে এই পেজটা যদি আপনি বিভিন্ন দেশের জন্য সেট আপ করতে চান, যেমন ধরেন যে অন্যান্য সেলিব্রিটি বা বিভিন্ন নিউজ মিডিয়াতে আপনারা দেখবেন যে যখন তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে হচ্ছে ফেসবুকে পোস্ট করে, ওখানে একটা ট্রান্সলেশন একটা অপশন দেয়, বা দেখা যাচ্ছে যে ওটা অটোমেটিক্যালি ট্রান্সলেট করে আপনাকে আপনার ভাষায় দেখায় বা বাংলা ভাষাতে আপনাকে ওই পোস্টের ক্যাপশনটা আপনাকে দেখায়। তো এটা হচ্ছে আপনারা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে এখানে পোস্ট করতে পারেন। এবং তারপরে যে অপশনটা আছে ট্রান্সলেট অটোমেটিক্যালি, এটা আপনি এখানে অবশ্যই দিতে পারেন যে যদি যে ল্যাঙ্গুয়েজের লোক বা যে রিজন থেকে আমার এই পোস্টটাকে দেখতেছে সেই রিজন ওয়াইজ অটোমেটিক্যালি ওই ল্যাঙ্গুয়েজটা কনভার্ট হয়ে তাকে দেখাবে। আর যদি এই অটোমেটিক ট্রান্সলেটের অপশনটা না দেন, তো দেখবেন যে ওখানে নিচে একটা অপশন দিবে ট্রান্সলেট পোস্ট বা এরকম একটা অপশন দিবে, ওটাতে ক্লিক করে আপনারা ট্রান্সলেট করে দেখতে পারবেন। এই দুটা মানে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ, পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এবং ট্রান্সলেট অটোমেটিক্যালি। আচ্ছা, এই দেখেন কমেন্ট র্যাঙ্কিং এর যে বিষয়টা আছে, তো দেখবেন যে মোস্ট রিসেন্ট যে কমেন্ট গুলো হয় সেগুলো হচ্ছে উপরের দিকে থাকে। তো আপনি হচ্ছে এইভাবে সেট আপ করতে পারেন, যেটা প্রথম পোস্ট বা যেটা প্রথম কমেন্ট সেটা সবার আগে থাকবে, অথবা যেটা মোস্ট রিসেন্ট কমেন্ট সেটা সবার আগে থাকবে। এভাবে আপনারা কমেন্ট গুলো সেট আপ করতে পারেন, কমেন্ট কোনটা কখন দেখাবে, বা দেখাচ্ছে যে যে কমেন্টটাতে বেশি লাইক পড়ছে সেটা হয়তো সবার আগে দেখাবে। এরকম বিষয় আপনারা এখানে সেট আপ করে দিতে পারেন। কারণ বিভিন্ন নিউজ মিডিয়ার পেজগুলোতে আপনারা গিয়ে দেখবেন যে কেউ হয়তো একটা কমেন্ট করছে, ওখানে সবচেয়ে বেশি লাইক পড়ছে যেটাতে বা সবচেয়ে বেশি রিয়াক্ট করছে যেটাতে, সেই কমেন্টটা সবার উপরে দেখাচ্ছে। তো এরকম আপনারা এই কমেন্ট র্যাঙ্কিংটা এখানে সেট আপ করতে পারেন। আচ্ছা, এখানে কি বলছে যে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন ডাউনলোডিং টু ফেসবুক ইজ অ্যালাউ, অর্থাৎ আপনার এইখান থেকে কেউ কোনো কন্টেন্ট ডাউনলোড করে বা ছবি ডাউনলোড করে নিতে পারবে, এটা আপনি অ্যালাউ করে রাখছেন যে হ্যাঁ আমার এই ছবিগুলো কেউ ডাউনলোড করে নিতে পারবে। বা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু বিভিন্ন পেজ থেকে ছবি কিন্তু ডাউনলোড করতে পারি, তো এটাই কন্টেন্ট ডিস্ট্রিবিউশন হিসেবে বলছে যে হ্যাঁ অ্যালাউ করতে পারবেন। আচ্ছা, পেজটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, অর্থাৎ আপনি হয়তো চাচ্ছেন যে আমার পেজটা যদি কখনো হারিয়ে যায় বা দেখা যাচ্ছে কোনো সময় হয়তো পেজটা বন্ধ হয়ে যেতে পারে, তো আমার পেজে হয়তো দেখা যাচ্ছে 10,000 15,000 পোস্ট আছে, তো আমি এগুলো ডাউনলোড করে রাখবো বা আমার ইনফরমেশন গুলো ডাউনলোড করে রাখবো, তো আপনি এখান থেকে পেজটাকে ডাউনলোড করে রাখতে পারেন। আরেকটা বলছে যে মার্চ পেজ, অর্থাৎ আপনার হয়তো দেখা যাচ্ছে যে একটা কোম্পানি আগে ছিল, এখন আপনি আরেকটা কোম্পানি ক্রিয়েট করছেন, বা দেখা যাচ্ছে যে সিস্টার কনসার্ন যে কোম্পানিগুলো থাকে এরকম কোম্পানিগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাল্টিপল পেজ থাকতে পারে আপনার। তো দেখা যাচ্ছে আপনি এখন সেইগুলো মিলে একটা কোম্পানিতে কনভার্ট করতেছেন, বা দেখা যাচ্ছে একটা পেজে কনভার্ট করতেছেন, সেক্ষেত্রে মাল্টিপল পেজকে আপনি একটা পেজে কনভার্ট করতে পারেন এবং এখানে পেজগুলোকে মার্জ করতে পারেন। আচ্ছা, তারপর যেটা বলছে যে দেখেন লাস্টলি রিমুভ পেজ অর্থাৎ ডিলিট পেজ, এই অপশন থেকে আপনারা পেজ ডিলিটের অপশনে গিয়ে আপনাদের পাসওয়ার্ড এখানে ইনপুট করে এখানে পেজ ডিলিটের জন্য রিভিউ করতে পারেন। দেখা যাচ্ছে ফেসবুক থেকে সময় নেবে এবং নির্দিষ্ট কিছু সময় পর রিভিউ করার পর আপনার এই পেজটাকে তারা ডিলিট করে দিবে। পাসওয়ার্ড বলতে কোন পাসওয়ার্ড? ফেসবুক পাসওয়ার্ড? আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড। আচ্ছা, অটোমেটেড মেসেজ সেট আপ করার জন্য আপনাদের জাস্ট সিম্পলি মেসেজ অপশনটাতে যেতে হবে। মেসেজ অপশনটাতে আসার পর দেখেন এখানে অপশনটা লোড নিচ্ছে, একটু সময় নেই। এখানে তিনটা সেকশন আছে, জেনারেল সেটিং, স্টার্টিং এ মেসেজ কনভারসেশন এন্ড ডিউরিং এ মেসেজ কনভারসেশন। এই বিষয়গুলো এখানে আপনারা সেট আপ করতে পারেন। দেখেন এখানে কি বলছে, ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ, এটা অন করা আছে। আচ্ছা আচ্ছা, তারপর বলছে স্টার্টিং এ মেসেঞ্জার কনভারসেশন। আচ্ছা, মেসেঞ্জারও আপনারা কনভারসেশন করতে পারেন, বা দেখা যাচ্ছে যে এই যে অনেক সময় দেখবেন যে মেসেঞ্জারের একটা আইকন আপনাদের পেজে আসার পর দেখবেন যে এখানে কন্টিনিউ অ্যাজ আপনার নামটা দেখায়, বা দেখা যাচ্ছে যে এখানে মেসেজের একটা আইকন দেখায়। তো হচ্ছে এখানে আপনারা এই অপশনটা এনেবল করে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের পেজের মেসেঞ্জার, বা দেখা যাচ্ছে যে মেসেঞ্জারের যে ইউআরএলটা আছে, এটা হচ্ছে আমাদের পেজের মেসেঞ্জার ইউআরএল। এটা আপনারা কপি করে বিভিন্ন জায়গায় কাউকে সেন্ড করতে পারেন, যে আপনারা যেরকম মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করেন ওই রকম আপনারা এই যে মেসেজের যে মেসেঞ্জার ইউআরএল এটা সেন্ড করতে পারেন। আপনারা যখন আপনাদের পেজের হচ্ছে কাস্টম ইউআরএল দেখাচ্ছে ইউজার নেম যখন আপনারা দিবেন তখন সেক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, অ্যাড মেসেঞ্জার টু ওয়েবসাইট, এই যে অপশনটা আছে, যে এখন আপনারা দেখবেন যে বিভিন্ন আপডেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোতে মেসেঞ্জারটাকে অ্যাড করা থাকে, অর্থাৎ আপনারা যখন ওই ওয়েবসাইট গুলোতে যাবেন বা ওয়েবসাইট গুলোতে যখন ভিজিট করবেন
তখন ওই ওয়েবসাইট থেকে দেখবেন যে ওখানে একটা মেসেঞ্জার আইকন দেখাবে এখানে নিচে রাইট সাইডে। তো ওখান থেকে যদি আপনারা মেসেজ করেন, ওই ওয়েবসাইট থেকে মেসেজটা রিড্রাইভ হয়ে আপনার ফেসবুক পেজে চলে আসবে বা আপনার ফেসবুক প্রোফাইলে চলে আসবে। তো এই কাজটা আপনারা করতে পারেন এখান থেকে। দেখেন এখানে সেট আপ অটোমেটেড যে অপশনটা আছে, এটাতে আপনারা যাবেন সেট আপের। আচ্ছা, এটা সম্ভবত অফ করা আছে, একটু অন করি। আচ্ছা দেখেন, এই যে দেখেন শো গ্রেটিং, এই যে অপশনটা আছে এটা আপনাকে ওপেন করতে অন করতে হবে। আচ্ছা দেখেন, আপনারা যখন হচ্ছে এই পেজে আসবেন, এই যে দেখেন শো গ্রেটিং, এই যে অপশনটা আছে এটা আপনারা এখান থেকে অন করে দিবেন। যে আপনারা যে এই যে আহসান হাবিব যেটা বলেন যে পেজে আসার সাথে ওখানে দেখবেন যে মেসেঞ্জারটা অন হয়ে যায় এবং বলে হ্যালো আহসান হাবিব, ওয়েলকাম টু আওয়ার পেজ, হাউ ক্যান উই হেল্প ইউ, এরকম কিছু মেসেজ ওখানে অটোমেটিক ভাবে দিয়ে থাকে। তো আপনারা দেখেন এখানে আপনারা এই মেসেজটাকে এডিট করে দিতে পারেন বা চেঞ্জ করে আপনারা এখানে দেখাতে পারবেন। দেখেন এই যে গ্রেটিং মেসেজটা, এই যে কি বলতেছে, হ্যালো আই হ্যাভ এ কোশ্চেন, যদি কেউ আপনাকে মেসেজ করে তারপর হচ্ছে আপনাকে দেখাবে যে হাই থ্যাঙ্কস ফর গেটিং টাচ, বা এরকম আপনারা যেটা যেখানে এখানে যেটা চেঞ্জ করে দিবেন সেটাই ওখানে আপনাদেরকে দেখাবে। এভাবে আপনারা অটোমেটেড মেসেজটা সেট করতে পারেন বা অটোমেটেড গ্রেটিং মেসেজটা আপনারা এখানে সেট করতে পারেন। আচ্ছা দেখেন সেট আপ অটোমেটেড রেসপন্স, এই অপশনটা কি বলতেছে, এটা সম্ভবত ডিউরিং মেসেজ কনভারসেশন। আচ্ছা, যখন মেসেজ কনভারসেশন হবে তখন আপনি ওখানে অটোমেটিক্যালি কিছু মেসেজ এখানে সেট আপ করে দিতে পারেন। আচ্ছা, ডিসপ্লে নেমের যে বিষয়টা আছে, দেখেন যে এই যে ডিসপ্লে নেম, অর্থাৎ আপনার পেজে হয়তো একাধিক মডারেটর থাকতে পারে বা দেখা যাচ্ছে যে একাধিক মানুষ আপনার পেজটাকে কন্ট্রোল করতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখানে ডিসপ্লে নেমের ক্ষেত্রে যেটা দেখাবে যে একটা কোম্পানির পক্ষে কে আসলে মেসেজটা পাঠাচ্ছে, কোম্পানির সিইও পাঠাচ্ছে না কোম্পানির ম্যানেজার পাঠাচ্ছে বা মার্কেটিং এজেন্ট পাঠাচ্ছে, যা মার্কেটিং ম্যানেজার যিনি আছেন তিনি পাঠাচ্ছেন, এটা আসলে এখানে শো করা সম্ভব। তো এটা বলছে যে আপনি যদি এইভাবে নামটা দেখাতে চান, তো নর্মালি এটা করে না, এটা কোম্পানির পক্ষ থেকে যে কোনো যিনি রেসপন্সিবল পার্সন আছেন উনি অ্যাকচুয়ালি এই রেসপন্সটা করেন। তো বুঝতে পারছেন বিষয়টা আহসান হাবিব? বুঝতে পারছি। ঠিক আছে। তো এইভাবে আপনারা এই মেসেজ মেসেজ সেটিংটা অবশ্যই অবশ্যই করবেন, কারণ এটা হচ্ছে আপনাদের পেজের পারফরমেন্সকে বেটার করবে। অর্থাৎ কেউ যখন আপনার পেজে আসবে, দেখবেন ওখানে যখন অটোমেটেড পপ আপ মেসেজটা যখন চলে আসবে, তখন অনেকেই হয়তো ধারণা করবে বা এই পেজটা তো মোটামুটি ভালো কোয়ালিটির বা এই কোম্পানিটা হয়তো ভালো সার্ভিস দিচ্ছে, কারণ এদের সিস্টেমটা তো অনেক ডেভেলপ এরকম। তো আপনারা এই বিষয়গুলো সেট আপ করবেন আপনাদের পেজে, পেজটাকে সুন্দরভাবে সাজাবেন, পেজে 2-3টা পোস্ট করবেন অবশ্যই। আর পোস্ট করার পর আপনারা হচ্ছে আগামীকাল আপনাদেরকে দেখাবো যে আপনারা একটা পেজ কিভাবে প্রমোট করবেন, প্রমোট করার জন্য কি কি অপশন প্রয়োজন বা কি কি জিনিস আমাদের প্রয়োজন হবে। দ্বিতীয়ত দেখাবো হচ্ছে যে একটা পোস্ট কিভাবে বুস্ট করবেন,